আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ডিরেক্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসেটা পড়ছি। আজকে এটার থেকে একটু সাব ক্যাটাগরি, একটু ডিফারেন্ট এসে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজ এসে টাইপস। এটা সাব ক্যাটাগরি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এটা একটু কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ফার্স্ট ওয়ান। অনেকেই হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে যে ওই সেম স্ট্রাকচার মেনটেন করে লিখে ফেলে এটা, কিন্তু তখন হচ্ছে মার্কস পায় না। এবং এই যে আউটওয়ে বা আউটস্ট্যান্ডিং, এই এসেটা আসার চান্সেস থাকে হচ্ছে 70%। অর্থাৎ ধরেন আমাদের আহ আজ- আজকে আজকে তো একটা টেস্ট ছিল। আজকে যদি হচ্ছে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আসার প্রবাবিলিটি থাকে 100%। আজকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আসবে এরকম প্রবাবিলিটি 100%। ঠিক আছে, এই 100-এর হচ্ছে এটা দুইটা ক্যাটাগরির মধ্যে 70% হচ্ছে আসার চান্সেস থাকে হচ্ছে এই যে সেকেন্ড ক্যাটাগরিটা, যেটা হচ্ছে আউটওয়ে। ঠিক আছে, অর্থাৎ এখানে কোশ্চেনটা বোঝায় এই যে আউটওয়ে বা এটা আউটস্ট্যান্ডিং মিন্স হচ্ছে, যদি বাংলা করা হয় যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ থেকে এগিয়ে কিনা কোশ্চেন। ঠিক আছে, এটা যদি প্রথমে আসে যে ডিসঅ্যাডভান্টেজ, ডু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ট্রেন্ড আউটওয়ে দ্য অ্যাডভান্টেজ, তখন কোশ্চেনটা হয় কি ডিসঅ্যাডভান্টেজ কি অ্যাডভান্টেজ থেকে এগিয়ে কিনা। অর্থাৎ এখানে একটা ইস্যু আপনার কাছে, আপনার অপিনিয়ন চাওয়া হচ্ছে কিন্তু। ঠিক আছে, এখানে আপনার কাছে অপিনিয়ন চাওয়া হচ্ছে, কিন্তু ডিরেক্ট বলে নাই হোয়াট ইজ ইউর অপিনিয়ন। এখানে ডু দিয়ে আপনার অপিনিয়ন জানতে চাওয়া হয়, যে আপনি কি মনে করতেছেন। ঠিক আছে, যে আপনি কি মনে করেন সুবিধা অসুবিধা থেকে এগিয়ে, অথবা আবার আসতে পারে আপনি কি মনে করেন অসুবিধা সুবিধা থেকে এগিয়ে কিনা। যে কোনো একটা মানে স্টেটমেন্ট দিতে পারে, ওই স্টেটমেন্টে সুবিধা থেকে অসুবিধা এগিয়ে কিনা, অথবা অসুবিধা সুবিধা থেকে এগিয়ে কিনা। এইটা হচ্ছে কোশ্চেন। এবং এই কোশ্চেন এই দুইটা অ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর আসার মধ্যে এটা বেশি আসে সব থেকে। সো এসেটার জন্য এই জন্য হচ্ছে যে আমি আলাদা একটা ক্লাসই রাখছি, যাতে হচ্ছে যে আপনাদের প্রবলেম না হয় যে কিভাবে আমরা লিখবো এটা। ঠিক আছে, সো আমরা আমাদের যে প্যারাগ্রাফিং, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, এটা আহ, অনেকই দেখাইছি, আর আশা করি দেখানো লাগবে না। যে আমরা যখন হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা লিখবো, প্রথমে তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা লিখবো। ঠিক আছে, অধিকাংশ এসের আমাদের চেঞ্জেসটা আসতেছে কোথায়, থিসিসে গিয়ে। আর বডি প্যারাগ্রাফের সংখ্যা, অর্থাৎ বডি প্যারা হয় দুইটা হচ্ছে অথবা তিনটা হচ্ছে, এটাই তো। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট সেম থাকবে, অর্থাৎ যে কোশ্চেনটা থাকবে ওইটাকে আমরা প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করে একটা নতুন লাইন লিখব। দেন হচ্ছে যে আমরা কি করব, থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টে কি করব, থিসিস স্টেটমেন্টে হচ্ছে যে আমাদের অপিনিয়নটা প্রোভাইড করতে হবে অবশ্যই। এখানে এখানে আপনি ডিরেক্ট হচ্ছে উল্লেখ করতে পারবেন না যে হচ্ছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলা আপনি মেনশন করতেছেন। এখানে থিসিস স্টেটমেন্টটা অপিনিয়ন বেসড হবে, অর্থাৎ আপনি মনে করেন যে অ্যাডভান্টেজ এগিয়ে। ঠিক আছে, অর্থাৎ থিসিস স্টেটমেন্টেই আপনার অপিনিয়ন প্রোভাইড করতে হবে, যে আপনি মনে করতেছেন যে অ্যাডভান্টেজ এগিয়ে। যদি হচ্ছে যে এখানে কোশ্চেন থাকে এভাবে যে অ্যাডভান্টেজটা প্রথমে
এবং আপনাকে আস্ক করা হয়েছে, ডু দ্য অ্যাডভান্টেজ অফ দিস ট্রেন্ড আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আপনি যদি মনে করেন অ্যাডভান্টেজ এগিয়ে, তাহলে আপনি আপনার অপিনিয়ন এক্সপ্রেস করবেন থিসিসের ওখানেই, ঠিক আছে, দেন আউটলাইনটা প্রোভাইড করবেন। আর যদি হচ্ছে যে মনে করেন যে ডিসঅ্যাডভান্টেজ আগিয়ে, বা আপনি মনে করেন যে ডিসঅ্যাডভান্টেজ এগিয়ে না, সেটাও আপনি এখানে প্রোভাইড করতে পারেন। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে বডি প্যারাতে কি লিখবো সেটা নিয়ে। বডি প্যারা কয়টা হবে সেটা নিয়ে। এটা হচ্ছে দুইটা ওয়েতে হচ্ছে যে লিখা যায়, দুইটা স্ট্রাকচারে। দুইটা স্ট্রাকচার বলতে হচ্ছে যে টু বডি প্যারাগ্রাফ, টু, আর হচ্ছে থ্রি বডি প্যারাগ্রাফ, ঠিক আছে। যে কোনো ওয়েতে আপনি লিখতে পারেন, তবে আমি প্রেফার করি হচ্ছে থ্রি বডি প্যারাগ্রাফ, ঠিক আছে। এখন কি লিখবেন তিনটা বডি প্যারাগ্রাফে? আপনি যদি হচ্ছে যে মনে করেন যে অ্যাডভান্টেজ এগিয়ে, তাহলে হচ্ছে যে ফার্স্ট বডি অ্যান্ড সেকেন্ড বডিতে অ্যাডভান্টেজ কেন এগিয়ে সেইটা এক্সপ্লেইন করবেন, অর্থাৎ অ্যাডভান্টেজ মেনশন করে আপনি এটাকে এগিয়ে রাখবেন টু বডি, বডি ওয়ান বডি টু। কিভাবে? অর্থাৎ অ্যাডভান্টেজ উল্লেখ করবেন এবং ওই অ্যাডভান্টেজের সাথে মেনশন করবেন যে এই কারণে হচ্ছে এটা এগিয়ে, এরকম দুইটা বডি করবেন, ফার্স্ট দুইটা বডি। এটা হচ্ছে যে যদি তিনটা বডির ক্ষেত্রে হয়। অ্যান্ড লাস্ট বডিতে কি হবে? লাস্ট বডিতে হবে ডিসঅ্যাডভান্টেজকে হচ্ছে মেনশন করতে হবে। ডিসঅ্যাডভান্টেজকে মেনশন করতে হবে এবং কিভাবে মেনশন করতে হবে? উইথ লেস ইম্পর্টেন্স, অ্যান্ড যে প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ ওটা যে হচ্ছে যে ট্যাকেল দেয়া পসিবল, অর্থাৎ কিছু মেজারমেন্ট নিয়ে প্রবলেমটাকে সলিউশন করা যায়, সেটা মেনশন করতে হবে। অর্থাৎ আমাদের কোশ্চেন অ্যাসেসমেন্টে, এসে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তো আমাদের প্রত্যেকটা পার্ট টাচ করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যেহেতু অ্যাডভান্টেজ টাচ করছেন, ডিসঅ্যাডভান্টেজও টাচ করতে হবে। তবে ডিসঅ্যাডভান্টেজকে টাচ করতে হবে কিভাবে? যে আপনি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজকে লেস ইম্পর্টেন্ট দেখাবেন, এবং যেই প্রবলেম অ্যারাইজ করবে, একটা প্রবলেম আপনি শো করবেন, তবে সেই প্রবলেমটাকে যে কোনো একটা স্টেপ নিয়ে সলিউশন করা যায়, এরকম হচ্ছে থার্ড বডিটা হবে। বোঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখানে আপনি যদি দুইটা বডি করেন, সেক্ষেত্রেও সেম স্ট্রাকচার, জাস্ট হচ্ছে একটা অ্যাডভান্টেজের বডি বাদ যাবে। আপনি ফার্স্ট বডিতে কি করবেন? আপনি ফার্স্ট বডিতে হচ্ছে যে কেন অ্যাডভান্টেজ এগিয়ে অ্যাডভান্টেজ মেনশন করে অ্যাডভান্টেজ গুলা মেনশন করবেন, অ্যাটলিস্ট টু অ্যাডভান্টেজ মেনশন করে হচ্ছে যে আপনি এটাকে এগিয়ে রাখবেন। অ্যান্ড সেকেন্ড বডিতে গিয়ে হচ্ছে যে আপনি কি করবেন? ডিসঅ্যাডভান্টেজ মেনশন করে ডিসঅ্যাডভান্টেজকে যে মিনিমাইজ করা যায় মেজারমেন্ট, মেজারমেন্ট নিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট নিয়ে আহ, ওই প্রবলেমটা সলভ করা যায়, ঠিক আছে। যে however this problem can be lessened or reduced by taking this step, এরকম একটা লাইন দিয়ে ওই প্রবলেমটাকে আপনি সলিউশন করে দিবেন। মানে হচ্ছে যে তাহলে কি, যে ডিসঅ্যাডভান্টেজটা লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যে আপনার অপিনিয়ন প্রোভাইড করলেন যে ডিসঅ্যাডভান্টেজ ইজ মোর ইম্পর্টেন্ট, বা হচ্ছে যে আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, সেটা ভ্যালিড হইল। এভাবে হচ্ছে যে আমাদের এই এসেটা লিখতে হবে, ঠিক আছে। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল এসে দেখি। দুইটা এসেই দুইটা স্ট্রাকচার দিয়েই আপনি লিখতে পারবেন, তবে আমি হচ্ছে সাজেস্ট করব তিনটা, ঠিক আছে। যে
তিনটা বডি করবেন, তিনটা বডি কোথায় করবেন? অ্যাডভান্টেজের জন্য দুইটা বডি করবেন, ঠিক আছে? আর যদি হচ্ছে যে কেউ হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট পুয়ার হয়, সেক্ষেত্রে দুইটা ইয়া করবেন। এই যে এখানে আমি দেখাই দিছি যে কোথায় কিভাবে লিখতে হবে, স্ট্রাকচার কম্পারিজন করে দুইটা বডি টু অ্যান্ড বডি থ্রির ক্ষেত্রে, ঠিক আছে? দেখেন আমরা যদি হচ্ছে যে সেম টপিক, সেম টপিক উইথ টু বডি অ্যান্ড থ্রি বডি দিয়ে দেখবো। Many people are now choosing to work from home. Do the advantage of this trend outweigh the disadvantage? অর্থাৎ আমাদের কোশ্চেনটা কি, অধিকাংশ মানুষ চিন্তা করতেছে, অনেক মানুষ এখন চিন্তা করতেছে যে বাসায় থেকে কাজ করার কথা। এখন বাসা থেকে কাজ করার সুবিধা অসুবিধা থেকে এগিয়ে কিনা, এটা হচ্ছে আপনাকে কোশ্চেন করছে। তো আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই কোশ্চেনটাকে এই কোশ্চেনটাকে অ্যাড্রেস করে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা লিখতে হবে। তো সেটা কি? ইন রিসেন্ট ইয়ার দ্য পপুলারিটি অফ ওয়ার্কিং ফ্রম হোম হ্যাজ গ্রোন সিগনিফিকেন্টলি, স্পেশালি ডিউ টু advancement in technology and shift in work culture, ঠিক আছে? এই যে যে কোশ্চেনটা এটা অ্যাড্রেস করা হয়েছে। এখন আপনার অপিনিয়নটা প্রোভাইড করতে হবে। এখন অপিনিয়নটা প্রোভাইড করতে হলে কি, আমি কি বলছি, অবশ্যই আমাদের, বলেন কি বলছি, আমরা অবশ্যই ডিসঅ্যাডভান্টেজকে সেকেন্ড বডিতে মেনশন করব। তো সেকেন্ড বডিতে যে মেনশন করব সেইটুকুই যে এখানে আগে, while this trend presents certain challenges, I firmly believe that the advantage far outweigh the disadvantage. হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। দেখেন আমাদের এই যে থিসিসে, এই যে আপনি যদি এখানে এই যে মেনশন না করেন চ্যালেঞ্জেস গুলা, আপনি কিন্তু এখানে সেকেন্ড বডিতে এটা উল্লেখ করতে পারবেন না, ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? তো আমাদের অবশ্যই থিসিসে মেনশন করে আসতে হবে এবং অপিনিয়নটা এখানে প্রোভাইড করে যাইতে হবে। এখানে আপনাকে ডিরেক্ট বলে নাই কিন্তু অপিনিয়ন কি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, ডিরেক্ট আপনাকে এভাবে আস্ক করা হয়নি, কিন্তু এখানে কি আমাদের অপিনিয়ন প্রোভাইড করতে হবে। তো আমরা দেখি টু বডির জন্য কি করা হয়েছে। এখানে অবশ্যই দুইটা অ্যাডভান্টেজের কথা বলছি, যে আমরা দুইটা অ্যাডভান্টেজ উল্লেখ করব। তো অন মেজর অ্যাডভান্টেজ অফ রিমোট ওয়ার্ক ইজ ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। এখন একে
সাপোর্ট করতে হবে, শুধু লিস্টিং করলে হবে না। Employees can organize their schedules to better suit personal responsibility, reducing stress and improving work-life balance. এই যে যে অ্যাডভান্টেজের কথা বলছে বাসায় থেকে, এটা ফ্লেক্সিবল। যদি কেউ হচ্ছে যে বাসায় থেকে কাজ করে, স্পেশালি ওমেন, তারা হচ্ছে তাদের ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক দুইটা লাইফকে ব্যালেন্স করতে পারে ঠিকভাবে। ঠিক আছে, ম্যানও ক্যান, মানে ছেলেরাও এটা পারে যারা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম করে। তো এটা ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করতে পারে। সো এটা, এই যে যে কথা বলছে, একে সাপোর্ট করা হয়েছে। এখন এখানে হচ্ছে ওর জন্য পসিবল এক্সাম্পল: working parents can manage both their careers and family obligation more effectively. এটা উদাহরণ, ঠিক আছে। And second advantage, additionally, remote work eliminates long and exhausting commutes, which saves both time and energy. আমাদের তো হচ্ছে যে প্রায়ই হচ্ছে যে জ্যামে, যদি আমরা ঢাকার কথা মেনশন করি, তাহলে আমাদের আহ, মানে কেউ যদি বাইরে যায়, সেক্ষেত্রে হচ্ছে ওর ওই দিন পুরাটাই শেষ হয়ে যায়। যেমন আমি হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম করার চেষ্টা করি, আমি তেমন বেরোই না বাসা থেকে। আজকে বের হইছি একটা ভিসার কাজে, আমি যে বললাম, তো আজকে ভিসার কাজে একটা ইউকের ভিসার জন্য গেলাম। তো এটা গেছি, আজকে পুরা দিন শেষ হয়ে গেছে। আমি ক্লাস লিংক কিন্তু সন্ধ্যার পরে দিছি। ঠিক আছে। তো এনার্জি এবং টাইম দুইটাই সেভ হয়। ঠিক আছে। Allowing people to focus more on productivity, এটাও সাপোর্ট করতেছে আমাদের সেকেন্ড যে অ্যাডভান্টেজের কথা হইছে। দেন হচ্ছে যে এখানে একটা রিয়েল এক্সাম্পল প্রোভাইড করা হয়েছে, এটা আমাদের অ্যাডভান্টেজ। দেন দেখেন, আমাদের ডিসঅ্যাডভান্টেজে হচ্ছে যে আপনি কখনোই মেনশন করবেন না। এটা তো হচ্ছে যে লেস ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে যে একাধিক ডিসঅ্যাডভান্টেজ মেনশন করার দরকার নাই। এখানে হচ্ছে যে একটা দুইটা, একটা মেনশন করবেন এবং ওকে হচ্ছে যে রিডিউস করার চেষ্টা করবেন। এখানে কি বলা হয়েছে সেকেন্ড বডিতে: অন দ্য আদার হ্যান্ড সাম পিপুল আর্গিউ that working from home can lead to social isolation and poor communication. অর্থাৎ এখানে অন্যান্য মানুষ বলতেছে, অন্য আরেক পক্ষ, যে হচ্ছে যে বাসা থেকে কাজ করলে হচ্ছে যে এই যে সোশ্যাল আইসোলেশন এবং পুয়ার কমিউনিকেশন হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ। Indeed, without face-to-face interaction, building relationship with colleagues may become difficult. আর একটা প্রবলেমের কথা বলছে, এই দুইটা প্রবলেম। However, with modern communication tools like Zoom and Slack, teams can remain connected and collaborative. Furthermore, while distraction at home may impact concentration, this can be often be managed with better time management and designed workspace. ঠিক আছে, এই যে যে প্রবলেম, সেটাকে এখানে সলভ করে দেওয়া হয়েছে। আবার অনেকে মনে করতে পারে এটা প্রবলেম সলভ কোশ্চেন কিনা, না। এটা হচ্ছে যে ইস্যুগুলা যে লেস ইম্পর্টেন্ট, সেই জন্য হচ্ছে যে এই নিচের এই জিনিসটা যে এটা অ্যাড্রেস করে দেওয়া হয়েছে, মিনিমাইজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, জাস্টিফাই করে দেওয়া হয়েছে। এটা যে লেস ইম্পর্টেন্ট, এই প্রবলেম গুলা বা ডিসঅ্যাডভান্টেজ গুলা যে লেস ইম্পর্টেন্ট, সেই জন্য, এবং আমাদের যে অপিনিয়নটা যে ভ্যালিড, সেটার জন্য। ঠিক আছে। এন্ড কনক্লুশন সেম ওয়ে, আপনি থিসিসে যেটা লিখছেন, আপনার যে অপিনিয়ন প্রোভাইড করছেন, সেইটা এখানে আপনি হচ্ছে আবার মেনশন করেন, কিন্তু প্যারাফ্রেজ করে।
ঠিক আছে। ইন কনক্লুশন, ডেসপাইট সাম পোটেনশিয়াল ড্রব্যাক, অর্থাৎ কিছু প্রবলেম থাকা সত্ত্বেও, দ্য ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি বেনিফিটস অফ ওয়ার্কিং ফ্রম হোম মেক ইট a highly positive development. Therefore, I strongly believe that the advantage of remote work clearly outweigh the disadvantage. এটা টু বডি, ঠিক আছে। সেম জিনিস আপনি জাস্ট হচ্ছে থ্রি বডিতে আপনি একটা এডিশনাল অ্যাডভান্টেজ বডি প্যারা করবেন, ঠিক আছে। এখানে এটা আমি সাজেস্ট করি। তবে হচ্ছে যে যাদের হচ্ছে যে আইডিয়া জেনারেশনের প্রবলেম হয় তারা টু বডিতে যাবেন, ঠিক আছে। যে আমি আইডিয়া এবং পসিবল এক্সাম্পলস দিতে আমার প্রবলেম হয়, তারা এটাই যাবে। যাদের আইডিয়া জেনারেশনে প্রবলেম নাই তারা এই থ্রি বডিতে যাবেন। স্ট্রাকচার সেম, জাস্ট এডিশনাল একটা বডি প্যারা আসবে যেখানে হচ্ছে অ্যাডভান্টেজ আসবে আর একটা, ঠিক আছে। সেম, the shift toward remote work, same topic, has become increasingly prominent, particularly following global changes in how business operate. Although some believe this trend has drawback, I argue that the benefit of working from home significantly outweigh the disadvantages. Same opinion এখানেও, অর্থাৎ ইন্ট্রোডাকশনটা অন্যভাবে একটু প্যারাফ্রেজ করা হয়েছে। এখানে বডি অনে, one key benefit of remote work is enhance the flexibility it provides. সেম জিনিস এখানেও হচ্ছে যে আরেকটা অ্যাডভান্টেজ টেনে আনা হয়েছে, ঠিক আছে। এখানে ফাইনান্সিয়াল অ্যান্ড লজিস্টিক্যাল এফিসিয়েন্সি, অর্থাৎ এখানে আরেকটা, ঠিক আছে, এখানে আরেকটা সুবিধার কথা আনা হয়েছে। বাকি জিনিস সেম, ঠিক আছে। এখন এই জিনিস বুঝতে পারছেন কি না বলেন, যে আউটওয়ে এসেটা আপনারা বুঝছেন বা আউটস্ট্যান্ডিং, এখানে ওয়ার্ড দুই ভাবে থাকতে পারে, যে আউটওয়ে আর আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। বুঝছেন কিনা বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। লিখতে পারবেন না এখন? যেটা বলি যে এসেতে